আপনি যদি যাকাত আদায় করেন, মালের সম্পদের যদি যাকাত আদায় করেন, তাহলে আপনার যে সম্পদ আছে সেই সম্পদকে পবিত্র করে দেয় কে? আর জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করে দেয়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতকে যাকাত বলে নামকরণ করেছে। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন। চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী হালিশহর এলাকার ঐতিহ্যবাহী আবাসিক আনন্দধারা আবাসিকের অবস্থিত ঐতিহ্যবাহী জামে মসজিদ আনন্দধারা আব্দুস সুবহান জামে মসজিদে আজকে আগে মসজিদে উপস্থিত অত্র এলাকার সম্মানিত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইজম, ব্রাদারুল ইসলাম, তরুণ যুবক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, আল্লাহ রসুল প্রেমিক, দিন প্রেমিক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সর্বোপরি আমাকে যারা দেখছেন শুনছেন, সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানের দ্বিতীয় জুমায় আমাদেরকে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন, সেহত আফিয়ত দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়াম সাধনা করে আমাদেরকে মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। আমরা নিজের জীবনের হৃদয়ের সমস্ত ভালোবাসাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য উজাড় করে দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর পাঠ করে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এত ছোট আওয়াজ তো প্রথম আসমান দ্বিতীয় আসমান এটা শেষ করে একেবারে আরশে আজিম পর্যন্ত পৌঁছাবে। হয়তো রমাদান মাস, রোজা, সেজন্য একটু টায়ার্ড, ক্লান্ত। আমরা আবারও হৃদয়ের সমস্ত ভালোবাসাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমকে মুখরিত করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রব্বি লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। হে আল্লাহ, আজকে আনন্দধারা আব্দুস সুবহান জামে মসজিদে আমরা আগে সালাতুল জুমা আদায় করার জন্য এসে আমাদের জীবনের সমস্ত পাপাচারকে স্মরণ করে আপনি আমাদেরকে যেই নিয়ামত দান করেছেন, সুস্থতা দান করেছেন, সেহত আফিয়ত দান করেছেন, আমাদেরকে এতগুলো নিয়ামতের মধ্যে আপনি বিভোর রেখেছেন। আপনার নিয়ামতকে স্মরণ করে আপনার শুকরিয়া আদায় করেছি। আল্লাহ, আপনি আমাদের শুকরকে কবুল আর মঞ্জুর করে নিন, বলি আমিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে নিয়ামতকে আরও বেশি বাড়িয়ে দিন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের ইসলামের 3 নম্বর পিলার, যেটা বলা হয়েছে স্তম্ভ, রুকন, এটা হচ্ছে যাকাত। যাকাত সম্পর্কে সম্মানিত ভাইয়েরা, যাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যাক্কা ইউযাক্কি যাকাতান তাজকিয়াতান। যাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রতা অর্জন করা, পবিত্রতা অর্জন করা। 2 নম্বরে যাকাত শব্দ নিয়ে যদি আমরা আরও বিশ্লেষণ করি, আমরা অভিধান যদি আমরা দেখি, ডিকশনারি, অ্যারাবিক ডিকশনারি যদি আমরা দেখি, যাকাত শব্দের আরেকটি অর্থ পেয়ে থাকি আমরা বৃদ্ধি পাওয়া, শাব্দিক অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে যাকাত যেটা আছে, যাকাতকে যাকাত বলে কেন নামকরণ করেছে? এখন আসেন, যাকাত শব্দের অর্থ আমরা পেয়েছি কি? পবিত্রতা অর্জন করা। যাকাত শব্দের অর্থ পেয়েছি আমরা বৃদ্ধি পাওয়া। এখন বাস্তবের সাথে যখন আমরা মিলাতে যাই, আমরা যদি যাকাত, যদি নিজ সম্পদ থেকে যদি আমরা যাকাত দিই, তাহলে সম্পদ বেড়ে যায় নাকি কমে যায়? আমার কাছে 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকার মধ্যে আমাকে যাকাত আসবে কত? 2500 টাকা। 2500 টাকা দিলে
2,500 টাকা হবে নাকি 97,500 টাকা হবে? 97,500 টাকা। কিন্তু তাহলে যাকাতের নামকরণ করতে হতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমে যাওয়া, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতকে নামকরণ করেছে বৃদ্ধি পাওয়া। কেন কেন বৃদ্ধি পাওয়া নামকরণ করেছে? নামের সাথে বাস্তবতার সাথে মিল আছে। আজকের আলোচনা থেকে ইনশাআল্লাহ আমরা সেই মিল আমরা খুঁজে বের করব। 2 নম্বরে যাকাতের আরেকটি অর্থ হচ্ছে পবিত্রতা অর্জন করা। যাকাতকে পবিত্রতা অর্জন করার নামে কেন নামকরণ করা হয়েছে, এই অর্থের মিল আমাদের মিছিল কোথায় রয়েছে আজকের লেকচার থেকে, আজকের আলোচনা থেকে আমরা ইনশাআল্লাহ বের করে নিয়ে আসব। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতকে পবিত্রতা অর্জন করা বলে কেন নামকরণ করেছেন? আপনি যদি যাকাত আদায় করেন, মালের সম্পদের যদি যাকাত আদায় করেন, তাহলে আপনার যে সম্পদ আছে সেই সম্পদকে পবিত্র করে দেয় কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করে দেয়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতকে যাকাত বলে নামকরণ করেছে। উদাহরণ দিলে আমাদের সামনে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে কিভাবে পবিত্র হয়ে যায়। সম্মানিত ভাইরা, আমরা সবাই বাজারে যাই, বাজার থেকে কাঁচা বাজার করি, মাছ কিনি, মাংস কিনি, গরু কিনি, ছাগল কিনি, কিনি কিনা? আমরা মুরগি কিনি কিনা? মুরগি ক্রয় করি। মুরগি একটা 2.5 কেজি 3 কেজি দামের একটা বড় বিশাল মুরগি ক্রয় করে নিয়ে আসলাম। বাসার বাড়িতে মেহমান আসবে, বিয়ের গোষ্ঠী মেহমান আসবে, খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে সেই মেহমানদের জন্য মুরগি যেভাবে ক্রয় করে নিয়ে এসেছেন সেভাবেই কি ফ্রাই করে আপনার বিয়েকে সামনে দেবেন কখনো? হ্যাঁ, দেবেন। কেন? দিনে কেন? আমরা তো 800 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে পুরো মুরগি কিনে নিয়ে এসেছি, কিন্তু পুরো মুরগি যেভাবে আছে নাড়ি বুড়ি আতুরি সবগুলোকে ফ্রাই করে আমরা কি ট্রের সামনে এনে মেহমানকে দিই কখনো? না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুরগির যা আমি 800 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে ক্রয় করে নিয়ে এসেছি সবগুলো আমার জন্য আপনার জন্য পবিত্র করেন নাই, হালাল করেন নাই, সব কিছু আমার জন্য হালাল করে নাই। সেখানে ওই যে কাক আছে, ওই ইঁদুর আছে, অন্যান্য যেই জীবজন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তাদের রিজিকও সেই আমার কষ্টে উপার্জিত টাকার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমার জন্য আপনার জন্য হালাল করেছেন, নাড়ি বুড়ি যেগুলো আছে সেগুলো বের করে ফেলে দিয়ে ফ্রেশ যেটা মাংস আছে সেটাকে ফ্রাই করে আস্ত মুরগি করে মেহমানের সামনে আমরা উপস্থাপন করি, দিই। মেহমানকে সামনে নিয়ে আমরা সুন্দর করে সেই খাবার পরিবেশন করি। আমি কি ভুল বলেছি? সম্মানিত ভাইয়েরা, এই নাড়ি বুড়ি যেগুলো আছে সেগুলো আমাদের রিজিক নয়, সেগুলো খাওয়ার জন্য এক প্রকারের জীবজন্তু আল্লাহ তৈরি করেছেন কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে রেখেছেন। অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সারাদিন ঘাম জড়িয়ে যেই টাকা উপার্জন করি, সম্পদ উপার্জন করি, এই সব সম্পদ আমার রিজিক নয়। আমার সম্পদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাড়া প্রতিবেশী, গরিব, মিসকিন, অসহায়, দরিদ্র যারা আছে তাদের জন্য রিজিক রেখেছেন কিনা? রেখেছেন। এখন ভাইয়েরা, তাদের যে রিজিক রয়েছে সেগুলো সহ যদি আমি মিলে যদি 1 লক্ষ টাকা ইনকাম করে 1 লক্ষ টাকা যদি আমি খেয়ে ফেলি, তাহলে সেই 1 লক্ষ টাকা আমার জন্য হালাল হবে? নাড়ি বুড়ি সহ যদি আমি মুরগি খাই তাহলে সেই মুরগি আমার জন্য হালাল হবে? নাড়ি বুড়ি সহ মুরগি খাওয়া যেভাবে আমাদের জন্য হালাল হবে না, হারাম হবে, ঠিক তদ্রুপ
পুরো বছর উপার্জন করে যত টাকা আমার ব্যাংকে থাকবে, সেগুলো যদি আমি যাকাত আদায় করে না দিই, গরিব মিসকিনের হক যদি আমি আদায় করে না দিই, সব টাকা আমার উপার্জিত টাকা খরচ করা আমার জন্য হালাল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গরিব দুঃখী মেহনতি জাকাত দিয়ে, তাদের টাকাকে জাকাত দিয়ে আমাদের উপার্জিত সম্পদকে আমরা পবিত্র করি, সেই জন্যই জাকাতের নামকরণ করেছে জাকাত, পবিত্রতা অর্জন করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, জাকাতের আরেকটা অর্থ আমরা পেয়েছিলাম। জাকাতের অর্থ হচ্ছে বৃদ্ধি করা আর নুমু, আরবিতে বলা হয় নুমু। জাকাত বৃদ্ধি হওয়া। কিভাবে বৃদ্ধি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি এই যে সুদ ভিত্তিক লেনদেনকে আমি সংকুচিত করে দিয়েছি, ওয়া ইউরবিস সাদাকাত, এবং সাদাকা যারা করবে, জাকাত যারা আদায় করবে, সাদকা যারা দেবে, তাদেরকে আমি বৃদ্ধি করে দিয়েছি রিজিকের মধ্যে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাস্তব দৃষ্টিতে যদি আমরা দেখি, তাহলে সুদ ভিত্তিক লেনদেনের মধ্যে রয়েছে বৃদ্ধি। আমার 1 লক্ষ টাকা আছে, এক ভাইকে আমি দিলাম 1 লক্ষ টাকা, প্রতি মাসে আমাকে 1000 টাকা আমাকে কি দিতে হবে? ইন্টারেস্ট দিতে হবে বা সুদ দিতে হবে। তাহলে 1 বছর পরে গিয়ে কত হলো? 1 লক্ষ টাকা 1,12,000 টাকা হয়ে গেল। কিন্তু এই 1 লক্ষ টাকা থেকে যদি আমি 10,000 টাকা মসজিদের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য যদি আমি দান করে দিই, সাদকা করে দিই, প্রত্যক্ষভাবে আমার উপার্জিত সম্পদের মধ্যে বেড়েছে নাকি কমেছে? প্রত্যক্ষভাবে কমেছে, কিন্তু পরোক্ষভাবে আপনার দানের কারণে আপনার সম্পদের মধ্যে বৃদ্ধি করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইয়েরা, আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি যারা সুদ ভিত্তিক লেনদেন করবে, যারা সুদ খাবে, তাদের রিজিককে আমি সংকুচিত করে দিয়েছি। ওয়া ইউরবিস সাদাকাত, এবং যারা সাদকা করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিককে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, দাউ মারদাকুম বিস সাদাকাত, তোমরা সাদাকার মাধ্যমে তোমাদের চিকিৎসা করো, ট্রিটমেন্ট করো। কিভাবে ট্রিটমেন্ট করবেন? আপনি সাদকার মাধ্যমে কিভাবে ট্রিটমেন্ট করবেন বলছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ওয়াহাসসিনু আমওয়ালাকুম বিযাকাত, তোমরা যাকাত আদায় করে তোমাদের সম্পদকে তোমরা সুরক্ষিত করো, এবং ওয়াআইদ্দু লিল বালা'i আদ-দুআ, এবং দোয়ার মাধ্যমে তোমাদের যেই বালা মুসিবত যেগুলো আসে, আপদ বিপদ যেগুলো আছে, সেগুলো থেকে তোমরা রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দাউ মারদাকুম বিস সাদাকাত, আপনি সাদাকার মাধ্যমে চিকিৎসা করো, ট্রিটমেন্ট করো নিজের। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পরীক্ষিত আমল, পরীক্ষিত আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক আল্লাহর ওয়ালি গাড়িতে উঠেছেন, যাবে চট্টগ্রাম থেকে কক্সবাজার, মাঝপথে গাড়ি অ্যাক্সিডেন্ট হলেন। ওই আল্লাহর ওয়ালি ব্যক্তি উঠার সময় একজন ফকির মিসকিনকে 5টা টাকা কি দিলেন? সাদাকা করলেন। গাড়িতে অধিকাংশ মানুষ হাত ভেঙে গেছে, হাত শেষ, অথবা প্রাণ নিহত হয়েছে, কিন্তু ওই আল্লাহর ওয়ালির কিছুই হয় নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেন ভাই? আস-সাদাকাতু তারাদ্দুল বালা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি সাদাকা করবে, আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বালা মুসিবতকে দূর করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন,
এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলেছেন, ইন্নাস সাদাকাতা লাতুতফিউ গাদাবার রাব্বি। এই যে আমরা দান সাদাকা করি আল্লাহর জন্য, মসজিদে আমরা সাদাকা করি, আমরা জাকাত আদায় করে দিই, লাতুতফিউ গাদাবার রাব্বি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আল্লাহ যেদিন রাগান্বিত হবে, আমাদের গুনাহের বোঝা দেখে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হবে, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাকাতের, আমাদের সাদাকার যখন লিস্টটা দেখবে, ওই ব্যক্তির লাইফের মধ্যে অনেক টাকা সাদাকা করেছে, জাকাত করেছে, মসজিদ নির্মাণে দিয়েছে, নিজের জাকাতের টাকা নিজের অ্যাকাউন্টে ব্যাংকের মধ্যে রেখে দেয় নাই, দিয়ে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব, আযাব, রাগ সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির মতো ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোথায় বলা হয়েছে? হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সালাতের কথা ৮২ জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের সাথে জাকাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সময়ের স্বল্পতার দরুন আমি প্রত্যেকটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করতে পারছি না। ৮২ জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সালাতের কথা বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। সালাত আদায় করা যেভাবে ফরজ, জাকাত আদায় করে দেওয়া ঠিক তেমনি ফরজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, এটা আমাদের প্রতি করুণা নয়, দয়া নয়, ইহসান নয়, গরিবের প্রতি আমি ইহসান করছি না, ইটস আওয়ার রেসপন্সিবিলিটি, এটা আমাদের দায়িত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দায়িত্ব অর্পিত। গরিব মিসকিনের হক, অধিকার আমাদের সম্পদের মধ্যে রয়েছে। সম্মানিত ভাইয়েরা, মাহে রমাদান আমাদের কাছে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই জাকাত আমাদেরকে আদায় করে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা আদায় করে দেব তো ইনশাআল্লাহ? আমরা জাকাত আদায় করে দেব। একটা উদাহরণ দিই সম্মানিত ভাইয়েরা, আমরা যদি সরকারের, গভর্নমেন্টের যদি ট্যাক্স না দিই, তাহলে আমরা সমাজের মধ্যে, দেশের মধ্যে শান্তিভাবে আমরা কি বসবাস করতে পারবো? মামলা মোকদ্দমা হয়ে যাবে না? অবশ্যই হবে, হবে অবশ্যই। আমরা থাকতে পারবো না সুন্দরভাবে। আমরা যদি সরকারের রুলস রেগুলেশন, সরকারের সহযোগিতা, সরকারের সুযোগ সুবিধা নিচ্ছি, এই জন্য আমাদেরকে গভর্নমেন্টকে কি দিতে হয়? ট্যাক্স দিতে হয়। কিন্তু আমরা যে 24 আওয়ার্সের মধ্যে, 24 ঘন্টার মধ্যে জীবনের 60 বছর 70 বছর অতিবাহিত হয়েছে, আমি আপনি কতগুলো অক্সিজেন ব্যবহার করেছি আমরা জানি? হিসাব আছে? এই অক্সিজেনের ট্যাক্স কখনো দিয়েছিলেন? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা যদি ট্যাক্স নির্ধারণ করে দিত যে অক্সিজেন ইউজ করবা, অ্যাকসেপ্ট করবা, কার্বন ডাইঅক্সাইড ইউজ করবা, সাথে সাথে আগে আপনাদেরকে কার্ড সিস্টেম, আগে কি করতে হবে? টাকা ঢুকাই ফেলতে হবে। এখন আমাদের মিটারে আগে টাকা ঢুকাইতে হয় না? হ্যাঁ, গ্যাসের মিটার, গ্যাস চলে না, কারেন্টের মিটার চলে না, মোবাইল চলে না, ইন্টারনেট চলে না, কোনো কিছুই চলে না। এভাবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আগে যদি আমাদেরকে মিটার বসিয়ে দিতেন, তাহলেই খুব ভালো হতো, তাই না? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, আমরা সবাই বাড়িওয়ালা, বাড়ির মালিক, আমরা সবাই টাকা পয়সার মালিক। আমরা কি কোনো ঘর কখনো ভাড়া দিই? জানুয়ারির ভাড়া দেবেন ফেব্রুয়ারিতে, এভাবে ভাড়া দিই? নাকি আগে অ্যাডভান্স নিয়ে রানিং মাসের ভাড়া আগে নিয়ে ভাড়াটিয়াকে ভাড়া দিই? রানিং মাসের ভাড়া দিয়ে দিতে হবে। ফেব্রুয়ারি মাসের ভাড়া ফেব্রুয়ারি মাসের 5 তারিখ দিয়ে দিতে হবে। মার্চ মাসের ভাড়া মার্চ মাসের 5 তারিখের মধ্যে, 10 তারিখের মধ্যে আদায় করে দিতে হবে। আমি কি মিথ্যা বলেছি? সম্মানিত ভাইয়েরা, কিন্তু ওই ভাড়াটিয়া ঘর ইউজ করবে কতদিন? মার্চ মাসের 10 তারিখ যেই ভাড়া নিচ্ছি, ওই মার্চ মাসের 30 তারিখ পর্যন্ত আমার ঘর ব্যবহার করবে, কিন্তু অগ্রিম আমি ভাড়া নিয়ে নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাকাত দেওয়ার জন্য যাকাত ফরজ করেছেন, কিন্তু আমার আল্লাহ কি আপনাকে বলেছেন 2026 সালের যাকাত 2025 সালে আদায় করে দাও? বলেছে? একবারের জন্য বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 2024 সালে বছর অতিবাহিত হবে,
2025 সালের রমজান মাসে 2025 সালে এসে তুমি যাকাত আদায় করবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অগ্রিম দিতে বলে নাই, প্রিভিয়াস 1 বছর সম্পদ ইউজ করেছি আমরা। আমাদের এই যে শরীরের 3.5 হাত বডির মধ্যে প্রতি মুহূর্তের মধ্যে রক্ত সঞ্চালন হচ্ছে, একবার যদি হার্ট ব্লক হয়ে যায় তাহলে আমরা এভার কেয়ার হসপিটালে গিয়ে, অ্যাপোলো হাসপাতালে গিয়ে, আমরা সিঙ্গাপুর গিয়ে, ইউনাইটেড স্টেটে গিয়ে লক্ষ লক্ষ ডলার আমরা বিল দিতে পারি কি না? দিতে পারি। তখন আমাদের গায়ে লাগে না, কিন্তু অক্সিজেন ইউজ করার সময় আমরা কি একবারও চিন্তা করে দেখেছিলাম আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন যাকাত দিতে হবে অর্থ থেকে, সম্পদ থেকে, আমাদেরকে সেই যাকাত আদায় করে দিতে হবে, আমরা কি একবারও চিন্তা করে দেখেছি? আমার আনন্দ দ্বারা আবাসিকের ভাইয়েরা, আমরা যাকাত আদায় করে দিই, আমরা যাকাত আদায় করে দিই, কিন্তু আমি আপনাদেরকে একটু রিমাইন্ডার দিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যাকাত আদায় করে দেওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আমরা মাহে রমাদান টু রমাদান হিসাব করলে আমাদের জন্য সহজ হয়। অন্যান্য সময়ে আপনারা হিসাব করতে পারবেন, রমাদান টু রমাদান হলে আরও সুন্দর সহজ হয়। রমাদানের মধ্যে যদি আদায় করি তাহলে আরও 70 গুণ সওয়াব আমাদেরকে দিবেন কে? আরো জোরে বলেন কে? যাকাত আদায় করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার দায়িত্ব, আপনার ফরজ আপনি আদায় করবেন, তারপরও আপনাকে বিনিময় দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময় দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারার 261 নম্বর আয়াতে, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। কি বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 261 নম্বর আয়াতে বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিজের অর্থ এবং সম্পদকে খরচ করবে, ধন সম্পদ ব্যয় করবে, তাদের দৃষ্টান্ত হচ্ছে একটি শস্যজীবের ন্যায়। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, 1 টাকা খরচ করবে, তার উদাহরণ হচ্ছে একটা শস্য বীজের ন্যায়। যে শস্য বীজ বপন করেছে মাটির নিচে, আবার একটা শস্য বীজ 7টি করে শিম দিয়েছে, 10টি করে শিম দিয়েছেন। কি বলা হয়েছে? দৃষ্টান্ত, যা হতে উৎপন্ন হতে 7টি শীষ উৎপন্ন হয়। একটা থেকে কয়টা শীষ? 7টা শীষ। 7টা শীষের মধ্যে একটার মধ্যে 1 শীষে 100 করে শস্য দানা রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে 1 টাকা আপনি আল্লাহর রাস্তায় খরচ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি শীষ দান করবেন। একটা শীষের মধ্যে রয়েছে কয়টা শস্য দানা? 100টা। তাহলে আল্লাহর রাস্তায় আপনি যদি 1 টাকা দান করেন তাহলে 700টি সওয়াব দেবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1 টাকা আল্লাহর রাস্তায় দেবেন, তাহলে এই কোরআনের আয়াতের দ্বারা প্রমাণিত আপনাকে 700 গুণ সওয়াব বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার একটু ক্যালকুলেশন আমরা করি। এই 700 গুণের সাথে আল্লাহর রাসূলের হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি রমাদান মাসে 1 টাকা আল্লাহর রাস্তায় সাদাকা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই টাকাকে, সম্পদকে 70 গুণ বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই রমজান মাসে যদি আমি 1 টাকা আমি যদি সাদকা করি, তাহলে 700 এর সাথে 70কে গুণ করে দেখেন, পাবেন কত? 49,000 গুণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় লিখে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি সাদকা করেন, মসজিদ মাদ্রাসার জন্য তখনও দেবেন, আপনার উপর অর্পিত দায়িত্ব যাকাত আদায় করেন তখনও দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেজন্য ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন।
আমরা জাকাত অনেকেই আদায় করে না। যতক্ষণ হুজুরের কথা শুনে তখন ভালো লাগে, এরপরে গিয়ে আমার কষ্টে অর্জিত সম্পদ কেন আমি এগুলোর জাকাত দিব, কেন আমি এগুলো খরচ করব, এরকম এক দল মানুষ থাকে। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুঁশিয়ারি করেছেন। সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু কোরআন থেকে হিসাব করে নি। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم والذين يكنزون الذهب والفضة যে ব্যক্তি সম্পদের স্বর্ণ এবং রূপাকে উপার্জন করে অর্জন করে সঞ্চয় করে রেখেছে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং সেই অর্জিত সম্পদ সঞ্চিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে নাই, অর্থাৎ যাকাত আদায় করে নাই, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাকে কঠিন আযাবের সংবাদ হে রাসূল তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কঠিন আযাবের সুসংবাদ নাকি দুঃসংবাদ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিহজা করে বলেছেন সুসংবাদ দেওয়ার জন্য। আযাবের কি সুসংবাদ হয়? দুঃসংবাদ। আযাবের দুঃসংবাদ দেওয়ার জন্য বলেছেন। কি বলেছেন? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেই সঞ্চিত আমাদের সম্পদকে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনে নিক্ষেপ করে সেগুলোকে গরম করবে। ফাতাকুয়া বিহা জিবাহুহুম, সেই সম্পদ স্বর্ণ রূপাকে আপনার কপালের মধ্যে লাগিয়ে দেবে গরম করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিবাহুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এবং আপনার পিঠের মধ্যে লাগিয়ে দেবে, বুকের মধ্যে লাগিয়ে দেবে, আপনার বাহুতে লাগিয়ে দেবে গরম করে। সেই গরম আগুন থেকে টকবকে গরম আপনার সম্পদকে এনে এরপরে আপনাকে বলবেন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এগুলো হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ, ফাযুকু, তুমি স্বাদ গ্রহণ করো তোমার সঞ্চিত সম্পদ থেকে। নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইয়েরা, আমাদের সবার জন্য অপেক্ষা করেছে। এই জন্য ভাইয়েরা, আমরা যদি লাখে 2.5% যদি আমরা দিয়ে দিই, 1 কোটিতে যদি 2.5 লক্ষ টাকা দিয়ে দিই, আর সম্পদগুলো সেফ থেকে আপনাকে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, সময়ের স্বল্পতার দরুন আর ব্যাখ্যা করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাহে রমদানের মধ্যে, মাহে রমদানে এটা হচ্ছে কি আমাদের অর্জিত দায়িত্ব, রেসপন্সিবিলিটি, যাকাত আদায় করে দেওয়া। আবার আমাদেরকে অনুশোচনা, আফসোস নিয়ে, ভালোবাসা নিয়ে, মোহাব্বত নিয়ে আমাদের বুককে বিশাল করে দিতে হবে এই মাহে রমদানের মধ্যে। আজকে আমার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ নাই। আমাদের সিনিয়র যারা দাদা দাদি, নানা নানি সবাই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তাদের হক অধিকার আমাদের উপর আছে কিনা? আছে কিনা? আব্বা আম্মা কত কষ্ট করে আমাদেরকে বড় করেছে, লালন পালন করেছে, এই দুনিয়ার মধ্যে এস্টাবলিশ করেছে। আজকে আমি বিশাল টাকার ভান্ডারের মালিক হয়েছি, সম্পদের মালিক হয়েছি। বুকে চাই, অন্তরে চাই আমার বাবাকে একটু আমি সুন্দর 2টা কাপড় কিনে দিতাম। আমার ঘরের মধ্যে 4টা-5টা আমি ড্রয়িং রুমে এসি লাগিয়ে আমি গরমের মধ্যে ঘুমাবো। আমার আব্বা 3.5 হাত মাটির নিচে কবরের মধ্যে কোন অবস্থায় আছে আমরা জানি। ফেরেশতারা কোন অবস্থা বিহেভ করেছে আমরা জানি। আমার আম্মাকে এই কনকনে শীতের মধ্যে ঘুমাতে দিই নাই। যাদের গর্ভবতী স্ত্রী আছে, ওয়াইফ আছে, তারাই জানে। এই যে সারা রাত ঘুমাতে পারে নাই, কি সন্তানে পেটের মধ্যে লাথি দিচ্ছে। আহা আহা, আমি আপনি দুনিয়ার মধ্যে এসেছি, সেই মায়ের পেটে ধারণ করেছে আমাদেরকে কে? আমার আম্মা। আমার আম্মা আমাকে ধারণ করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই মায়ের পায়ের নিচে জান্নাতুল ফিরদাউস, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত,
এই মায়ের পায়ের নিচে আমাদের জন্য, সন্তানের জন্য জান্নাত রেখেছেন, সেই মাকে কত কোটিবার পেটের ভিতরে আমি আপনি লাথি মেরেছি। সম্মানিত ভাইয়েরা, সেই মা যখন দুনিয়াতে এসেছে, আমরা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি, সেই মা যদি একটু কেয়ারলেস হতো, তাহলে আমরা স্বয়ংসম্পন্ন মানুষ হিসেবে দুনিয়াতে আসতে পারতাম। ভাই, আসতে পারতেন? স্বয়ংসম্পন্ন 3.5 হাত বডি নিয়ে আসতে পারতেন? আজকে কত দাম্ভিক, অহংকারী, বুকে হাত নেড়ে আমি কথা বলছি আপনাদের সামনে। সেদিন যদি আমার আপনার মা যদি একটু কেয়ারলেস হতো, স্বয়ংসম্পূর্ণভাবে 2টি চোখ করিয়ে, এত সুন্দর একটা মাথা নিয়ে, 2টি কান নিয়ে, 2টি হাত নিয়ে, 20টি আঙ্গুল নিয়ে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হতে পারতাম না। সেই মা দুনিয়ার থেকে চলে গেছে। সেই মাকে কতবার বুকের মধ্যে প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, এর কোনো হিসাব আছে? এক বিন্দু পরিমাণ যদি আমাদেরকে যদি অবহেলা, অবজ্ঞা করত, তাহলে আমরা কখনো স্বয়ংসম্পন্ন হিসেবে দুনিয়াতে আসতে পারতাম? সেই মা আজকে 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে। কোন অবস্থায় আছে জানি না রে মাওলা। আপনার ফেরেশতারা আমার আম্মার সাথে কোন বিহেভ করেছে, আচরণ করেছে জানি না রে মাওলা। আজকে আমি কোটিপতি, লাখপতি, 4টা বিল্ডিংয়ের অধিকারী, আনন্দধারা আবাসিকের অধিকারী, মালিক আমি। সেই মা আজকে 3.5 হাত মাটির নিচে আছে। সেই মায়ের জন্য আমি কি এয়ার কন্ডিশনের, আমি কি বাতাস পাঠিয়ে দিতে পারবো? কে কে পারবেন ভাই বলেন না? আমরা কি কেউ পারবো? আমার বাড়িতে আমি এসির বাতাস খাচ্ছি, আমার মা কোথায় আছে? কবরের মধ্যে। আমি জানি আজকে মাহে রমাদানে আমার আম্মাকে স্মরণ করে, আমার বাবাকে স্মরণ করে কাল হাসরের ময়দানে আমাকেও যেতে হবে। আমরা যত কিছু আছে সবগুলো ছেড়ে সেই 3.5 হাত মাটির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। যত সময় যাচ্ছে ততই আমরা সেই 3.5 হাত মাটির নিচে, আমাদেরকে 3.5 হাত কবরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সেই কবরের জন্য আমরা দিতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা আব্বা আম্মার জন্য স্মরণ করে, আব্বা আম্মার ইসালে সওয়াবের জন্য, ভাইয়েরা আপনাদেরকে অনেকবার বলি, এই আনন্দধারা আবাসিকের এই মসজিদ, আমাদের মসজিদ, আমাদের মসজিদ, আমাদের মসজিদ, আমাদের মসজিদে এক একটা ফ্যান আমরা নিয়ত করব আমার আব্বা আম্মার ইসালে সওয়াবের জন্য, কবরের জন্য আমি দিচ্ছি। আমার আব্বা আম্মার কবরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের জান্নাতের এয়ার কন্ডিশন ফিটিং করে দেওয়ার জন্য আমি মসজিদের মধ্যে দান করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব থেকে আমার আব্বা আম্মার কবরের মধ্যে এয়ার কন্ডিশন ফিটিং করে দিতে পারবেন কিনা? পারবে কিনা? অবশ্যই পারবে। কুদরতের এয়ার কন্ডিশন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দেবেন। এটা 100% বিশ্বাস, বিলিভ, ঈমান আমাদের। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কারণ আমি দিব আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, আমি কোরআনের জন্য, আল্লাহর ঘরের জন্য আমি ব্যবস্থা করব। আমার আল্লাহ আমি যেই নিয়ত করে দেব সেই নিয়ত কখনো পুরা করবেন না, এরকম হতে পারে না, কখনো হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আমরা এই যে আমরাই উপভোগ করব, আমরা মসজিদের মধ্যে ফ্যান দিয়েছি, আরেকটা দিয়েছি, আরেকটা দিয়েছি, এর সুযোগ সুবিধা আমরা বহন করছি না? আমরাই উপভোগ করছি। কিন্তু কাল হাসরের ময়দানে এবং জান্নাতে, কবরের মধ্যে এর সুযোগ সুবিধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে দান করবেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর ঘরের জন্য চাই, ব্যক্তির জন্য চাই না, আল্লাহর জন্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি আপনি দেন, মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, ওয়াল্লাহি আজিম, আল্লাহর কসম করে বলেছি, আজকে রমাদান মাসে আপনার 1 টাকার জন্য আপনাকে 49,000 টাকার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।